এই প্রথমবার আমি ফিশ স্পা করলাম, ফেসিয়াল, বডি মাসাজ, হেয়ার স্পা, এতগুলো জিনিস একসাথে, তাও আবার আমাদের নদিয়াতে এত সুন্দর অফারে, এত কম টাকায় এত কিছু একসাথে করলাম। কি বলবো বন্ধুরা, তোমরা যদি ফুল ডিটেলস জানতে চাও পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখো। ওকে, হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সো এখন বাজে সকাল 7:44। আজকে অনেক সকালে উঠেছি, অনেক দিন পর। আমি এত সকালে উঠি না, তো এত সকালে কোথাও যাইও না। তো এখন চলে আসছি আমি কালীনারায়ণপুর স্টেশন। এই হচ্ছে, এক সেকেন্ড ফোন আসছে। হ্যালো, হ্যাঁ কোথায়? ও আচ্ছা আচ্ছা, না ট্রেন এখনো ঢুকেনি, দেরি আছে, চলে আসো। আমি হচ্ছে কালীনারায়ণপুর নতুন ব্রিজের ওখানটা আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো। তো আমার একটা দিদি আসবে, আমি আর দিদি যাচ্ছি ফুলিয়াতে। আর এখান থেকে দেখো কালীনারায়ণপুরের ভিউজটা এত সুন্দর লাগছে, মানে অসাধারণ লাগছে। নতুন ব্রিজ কিন্তু এটা, কালীনারায়ণপুরে একটা নতুন ব্রিজ করেছে, মানে কৃষ্ণনগর লাইন থেকে শান্তিপুর লাইন যাওয়ার জন্য। তোমরা দেখে বুঝতেই পারছো, দারুণ লাগছে। মানে আমি ফার্স্ট টাইম এই ব্রিজ দিয়ে যাচ্ছি। আর আজকে আমি যাচ্ছি ফুলিয়া, আমি আর আমার একটা বান্ধবী দিদি দুটো সেম বলতে পারো। ফুলিয়া যাচ্ছি। এই যে হেয়ারটা কেটেছি, তোমাদের দেখতেই পাচ্ছ, হেয়ারে আমি রিবন্ডিং করেছি। তো এটার পরেই দেখো চুলগুলো এই যে এইখানটায় কেমন একটা হয়ে গেছে, এরকম তোমার হয়নি কখনো। তো এটার পরে আমার একটা ফ্রেন্ড নতুন পার্লার খুলেছে ফুলিয়াতে, আর ওর বাড়ি ফুলিয়াতেই। ও আমাকে মানে আগের দিন ফোন করে বলছিল যেতে, তো আমি বললাম এরকম প্রবলেম দেখা দিয়েছে, এটা করেছি নতুন। তো বললো ঠিক আছে আসো, স্পা করিয়ে দেবে। তো যাচ্ছি স্পা করতে ওখানটায়। তো দেখা যাক, ওরা আমি কখনো ওদের আর কি ওখানটায় যাইনি, আজকে প্রথম যাচ্ছি। ওরা কেমন করে সেটাও দেখবো আর তোমাদেরকে শেয়ার করবো অবশ্যই। আর আমি ঠিকানাটা কিন্তু অবশ্যই দিয়ে দেবো, ফুল ঠিকানাটা। তো চলো লাস্ট অব্দি দেখতে থাকো, আর অঙ্কিতা দিয়ে আসুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো দিদি চলে আসছে, দৌড়াতে দেরি হয়ে যাবে বলছিল। 7:50 ট্রেন, 7:53 বাজে। এই যে দিদির হেয়ারের অবস্থা দেখি, সত্যি দিদি মানে চুল তোমার বেকার। মানে আমার তো যাও হয়ে যায়, তার থেকে খারাপ হয়েছে দশটা নাকি। আমার নিজের চুলই এরকম ছিল, হ্যাঁ এরকমই তো চুল ছিল তোমার। মানে মনে হচ্ছে তুমি একটা ওয়াশ করে আসছো। তো বন্ধুরা, ফুলিয়া স্টেশন থেকে নেমে টোটো স্ট্যান্ডে গিয়ে বলতে হবে বিদ্যাসাগর বিদ্যাপীঠ, ওখানটায় এসে এই দেখো সামনেই পার্লার। এই হচ্ছে পার্লারের ফুল ঠিকানা, ফ্যামিলি ম্যাসাজ থেরাপি অ্যান্ড লেডিস বিউটি পার্লার। মানে খুব মানে টোটাল তোমাদের মানে পুরো ট্রিটমেন্টের কাজ হয় এখানটায়, ফুল ট্রিটমেন্টের কাজ হয়। এই হচ্ছে পার্লার, চলো দেখাই পুরোটা। এই দেখো পুরো কি কাজ হয়, অনেকটাই বড় কিন্তু জায়গাটা, তুমি দেখে বুঝতে তো পারছোই। চলে এসেছি পার্লারে। এই যে অঙ্কিতা দিদি, এই যে দিদি হাই করো। এটা আমার বন্ধুর দিদি, আমার অনেক দিনের পরিচয়, অনেক ভালো সম্পর্ক। আগে অপূর্ব আমাকে আগে বলেনি, আগে যদি বলতাম এখানে আসতো আমার চুলটাকে 12টা পেয়ে বাজাতাম না, আর দিদিকেও সাজেস্ট করতাম। হ্যাঁ চুল কি বলছে, পাটের ইসের মতো লাগছে। তুমি দেখিয়েছো না এটা? আমিও দেখিয়েছি। মনে হচ্ছে দিদি কিছু করেনি, 2 দিন আগে ন্যানো প্লাস্টিক করেছে। তাও তো তুমি 3,500 আমার অনেক টাকা আছে। এই যে দিদিটাকে দেখতে পাচ্ছ, এই দিদিটার অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে এই সমস্ত বিষয়ে। তাই দিদিটা এসেছিল সকালবেলা, উনি কাজে যাচ্ছিল, কিন্তু আমাদের জন্য স্পেশালি এই পার্লারে এসেছিল। আমাদের হেয়ারটার এরকম অবস্থা হয়ে গেছে, যেহেতু আমরা দুজনেই এরকম ট্রাই করার পরে, অন্যান্য জায়গায় ট্রাই করেছি, ট্রাই করার পরে চুলের পুরো 12টা বাজিয়ে দিয়েছিলাম। তার জন্য হেয়ারটাকে ভালো করে দেখছিল দিদি, খুঁটে যে চুলের কি সমস্যা। আর আমি ফুল ডিটেলস বলছিলাম যে আমি এখনও পর্যন্ত আমার চুলে কি করিয়েছি আমার লাইফে। আমি কিন্তু অনেকবার স্মুথনিং, রিবন্ডিং, ন্যানোপ্লাস্টিয়া, এগুলো টোটাল সব কিছু ট্রাই করা হয়ে গেছে। তো আমি যে ফার্স্ট টাইম ক্যারাটিন স্মুথনিং করেছিলাম ওটাই কিন্তু বেস্ট। আমার সেরকম ন্যানোপ্লাস্টিয়া ভালো লাগেনি, রিবন্ডিংও ভালো লাগেনি। রিবন্ডিং করার পরে আমার চুলটা বরবাদ হয়ে গেছে। তো আরেকটা কথা তোমাদেরকে ডিটেলস বলি, ন্যানোপ্লাস্টিয়া করলে কিন্তু চুল কোনোদিনও স্ট্রেট হয় না, ঠিক আছে? চুলটা ট্রিটমেন্ট, এটা স্মুথ হয়, এটা সফট হয়। কিন্তু চুল যে তোমরা চাচ্ছ যে লম্বা স্ট্রেট হবে, যেটা এই যে অঙ্কিতা দি করেছে, অঙ্কিতা দি এই ভুলটা করেছে। উনি কোনোদিনও স্ট্রেট বা স্মুথনিং করেনি। আমার কাছে যদি একবার ফোন করতো আমি অবশ্যই জানাতাম তাকে যে ন্যানোপ্লাস্টিয়াতে কোনোদিনও স্ট্রেট হয় না। মানে চুলটা যে স্ট্রেট চাচ্ছিল দিদি, লম্বা টান হবে, সেই জিনিসটা কোনোদিনই হবে না, পসিবলই না ন্যানোপ্লাস্টিয়াতে। এটা একটা ট্রিটমেন্ট, চুলের ট্রিটমেন্ট। ভালো ন্যানোপ্লাস্টিয়া করা যে ক্ষতি তা কিন্তু আমি বলছি না, ন্যানোপ্লাস্টিয়া ভালো ট্রিটমেন্ট হয়। কিন্তু দিদি বুঝতেই পারেনি যে এটা করে অপূর্ব মাই দোস্ত। আমি এসেছিলাম ওকে ঘুম থেকে ওঠার জন্য, আর ঘুম থেকে দেখি এসে উঠে গেছে। দেখো সকাল কি খেতে দিয়েছে,
অপূর্ব নিজে মোটা হবে না, কিন্তু আমি মোটা হয়ে যাবো এসব খেলে পারে। তুমি খাও, তোমার খাওয়া উচিত। যাই হোক, সকালে একটু খাওয়া দাওয়া করে একের পর এক ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। প্রথমেই আমাকে ভুরু তুলে দিয়েছিল, আপার লিপ করে দিয়েছিল, তারপরে দেখো আমার হেয়ার অয়েল মাসাজ করে দিল। আর তোমাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করব, যদি চুল ভালো রাখতে চাও, শ্যাম্পু করার আগে অবশ্যই একটা হট অয়েল মাসাজ নিয়ে নেবে, তোমরা নিজেরাই বাড়িতে করতে পারবে। তো তারপর একটা ওয়াশ করলাম, ওয়াশ করার পরে মানে করে দিল দিদি, এটা আর কি হেয়ার স্পা হবে বলে এটার ওয়াশ হচ্ছিল। তারপরে এরপর দেখো কত সুন্দর করে চুলটাকে আঁচড়াচ্ছিল, চুলের ড্রট থাকুক আর যাই থাকুক খুব সুন্দর করে আঁচড়াচ্ছে যাতে চুলের কোনো ক্ষতি না হয়। তারপরে হেয়ার স্পার ক্রিম লাগানো হলো আমার চুলে। পার্লারটা হলো ফ্যামিলি মাসাজ থেরাপি অ্যান্ড লেডিস বিউটি পার্লার। এখানটায় নদিয়া জেলাতেই সর্বপ্রথম চলে এলো অত্যাধুনিক মানের অটো স্ক্যানিং ফুল বডি মাসাজ চেয়ার এবং আই মাসাজের সুব্যবস্থা। মানে এখানটায় বডি মাসাজ চেয়ার আছে, আই মাসাজও হবে, তোমরা কিন্তু অবশ্যই এসে ট্রাই করতে পারো, আমি এটা সাজেস্ট করব। এছাড়া রয়েছে সুদক্ষ বিউটিশিয়ান এবং হেয়ার ড্রেসার দ্বারা পার্লারের সমস্ত রকম কাজ যত্ন সহকারে করা হয়। এবং সকাল সকালে এসেছি তাই আমাদেরকে খাওয়া দিয়ে দিয়েছি, আমরা এখন খাবো। টিনটিনি আমার হচ্ছে হেয়ার স্পার ক্রিম লাগানো আছে চুলে, এখন ওয়াশ হবে। আর দিদির স্পা কমপ্লিট। দিদি কেমন লাগছে? ভালো লাগছে, চুলটা সোজা থাকলে আরো একটু ভালো লাগতো, আর একটু ভালো লাগতো, কিন্তু ব্যাচেলার দিদির এখন ট্রিটমেন্ট হবে না, কারণ যদি এখন স্ট্রেট করতে চায় চুলটা, তাহলে চুলটা আমার মতো পাঠের খোসা হয়ে যায়গা, इसलिए नहीं होगा। মোটামুটি 5 থেকে 6 মাস ওয়েট করতে হবে দিদির। আর আমি নিজে বলবো, নিজে যেহেতু আমি এতবার করেছি, তার জন্য আমি সাজেস্ট করবো পার্সোনালি এখন প্লিজ করো না, এত সুন্দর সুন্দর চুলগুলো বরবাদ হয়ে যায়গা। করবো না, আমার টাকা নেই। আমি এক জায়গা থেকে টাকা নষ্ট করে আসছি, দিদি এক জায়গা থেকে টাকা নষ্ট করে আসবে, क्या दिन काल है हम लोगों का। তো চলো এবার ওয়াশটা করি, ওয়াশটা করার পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়। ওকে, তারপর ওয়াশ করছে, ওয়াশ করার পরে এটাকে আর কি চুলটাকে শুকাবে, শুকানোর পরে আমার রেজাল্ট দেখ। গাইস এক জায়গায় রিবন্ডিং করে চুলটার 12টা বাজিয়ে দিয়েছিলাম আমি। বল না, বল নামটা বলে দে, লোকটার নাম বলে দে। নামটা কি বলবো নাকি জানি না, কিন্তু এখন দিদি যেটা করে দিল আমার চুলটা দেখো কতটা সফট। আর তখন আমি চুলে এরকম করতে পারছিলাম না, আর এখন দেখো কতটা সফট লাগছে। শুধু এই যে সামনের চুলগুলো যে বরবাদটা করে দিয়েছে, সেই বরবাদটা মানে অনেকটা ঠিক হয়েছে, প্রপার ঠিক হয়নি, বিকজ এই চুলটা অলরেডি আমার বরবাদ করে দিয়েছে। তোমরা দেখো, তাও অনেকটা আগের থেকে অনেকটা এটা ঠিক হয়েছে। কি বলবো বলো, ওই জায়গাটা শুধু টাকাটা ছাদ্য করে আসলাম আর কিছুই না। মানে আমি ভালো চুল খারাপ করে আসলাম, আবার আমার থেকেই টাকা নিয়েছে খারাপ করার জন্য। ওয়াও, এই প্রথমবার এরকম হলো আমার সাথে, এই প্রথমবার লোকে ভালো করার জন্য টাকা দেয় আর আমি খারাপ করে আসলাম টাকা দিয়ে। বাহ, क्या जिंदगी है मेरा। গাইস এই দেখো ফুলিয়ার মধ্যে প্রথম এটা এই পার্লারে হয়েছে ফিশ স্পা, আর এটা এখন আমি ট্রাই করব। আর এটা সবচেয়ে বিশেষ আকর্ষণ কি আছে বলো তো, ফিশ স্পা, যেখানে গাড়ারুফা মাছ বা ডক্টর ফিশ দ্বারা ফুড স্পা করা। প্রথম পা রাখছিলাম, আমার একটু ভয় ভয় লাগছিল যে প্রথমবার ট্রাই করছি, মাছের মধ্যে মাছ হচ্ছে পায়ের খেয়ে নিবে না, তো এরকম মনে হচ্ছিল। বাট এইসব কিছুই না, এত সুন্দর একটা আরাম লাগে বন্ধুরা, আমার তো পাটা সেই সুন্দর মানে সফট হয়ে গেছিল, একটা আলাদাই ভালো লাগছিল। মানে পায়ের একটা মাসাজ, এটা তোমার পুরো বডিটাকে ভালো রাখবে আর কি, আর রক্ত চলাচল এটা ঠিক হবে। তো তোমরা কিন্তু অবশ্যই এসো। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি ফিশ স্পা, আর মাছগুলো বেশ ভালোই সুরসুরি লাগছে, মানে আরাম লাগছে আর কি, এটা বলতে পারি। আর বাকি কি কি উপকারিতা হয় সেটা দিদি বলবে। দিদি আসো, এই মাছটার নাম কি আর এই মাছটা সম্বন্ধে কিছু একটা বলো, কোথা থেকে এনেছো বা কি? আচ্ছা, এই মাছটার নাম হচ্ছে গাড়ারুফা ফিশ বা ডক্টর ফিশ বলে এটাকে। এটা টার্কি বা তুর্কি থেকে এটা আসে। আর এই মাছটা কিন্তু বাইট করে না, কামড়ায় না, এটা একটা মাইক্রো মাসাজ দেয়, যেটার জন্য আমাদের পায়ের যে ডেড স্কিনটা থাকে সেটা ইমপ্রুভ হয়, ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ হয়, বেটার হয়, তার সাথে পায়ের যে স্কিনটা সেটা সফট হয়, এবং এটার জন্য একটা রিল্যাক্স হয়, বডি রিল্যাক্সও হয়। আর ফিলটা যেটা আসে সেটা তো এখানে এসে বুঝতে হবে, মাসাজটা নিয়ে স্পাটা নিয়ে এটার ফিলটা বুঝতে হবে, ভীষণই ভালো। একবার তোমরা অবশ্যই এসে এটা ট্রাই করো, কারণ নদিয়া জেলায় এটা কিন্তু এই প্রথম আনা হয়েছে আমাদের ফুলিয়া বিদ্যাসাগর বিদ্যাপীঠ স্কুলে একদম পাশে আমাদের মাসাজ পার্লার ডিএফসি দেবাঞ্জলি ফ্যামিলি কেয়ার। এখানে তোমরা এসে অবশ্যই এটা একবার ট্রাই করো, এবং আরো আমাদের যে পরিষেবা আছে সেগুলোও ট্রাই করো। আমাদের একটা লেডিস পার্লার আছে, সেখানেও তোমরা আসো। তো প্রত্যেকে এখানে এসে একবার এগুলো ট্রাই করো, এবং আমাদের সঙ্গে যাও ওদেরকে হ্যাপি করার, তাতে আমরা বন্ধুরা আমার তো হেভি লাগছে ফিশ স্পা করে, প্রথমবার ট্রাই করলাম, আমার তো দারুণ লাগছে। তোমরাও আসো, তোমাদেরও ভালো লাগবে। আর এটার জন্য তোমাদের আসতে হবে নদিয়ার ফুলিয়া স্টেশন, মানে শান্তিপুর লাইনের যে ট্রেন
সেই স্টেশন ফুলিয়া, শান্তিপুরের আগে ফুলিয়া স্টেশনে এসে ওখান থেকে নামবে, নেমে টোটোওয়ালাকে বলবে বিদ্যাসাগর বিদ্যাপীঠ যাবো, বিদ্যাসাগর বিদ্যাপীঠ এসে বললেই হবে এই পার্লারটার কথা, তোমাদেরকে ঢুকিয়ে দেবে একদম রোডের সামনে। তোমাদের তো প্রথমে দেখিয়ে দিয়েছি ডিটেলসটা, দারুণ একদম। নদিয়ার মধ্যে যারা আছে তারা ঝটপট চলে আসে এখানটায়। ওকে, এরপর আমি করছিলাম লোটাসের গোল্ড শিন, মানে এত সুন্দর গাইজ, আমি তো এখন দেখতে মানে কি বলবো, আমার মুখ এত চকচক করছে এটা করার পরে, মানে এত কম খরচে এখানটায় এত সুন্দর করে জিনিসটাকে করেছে। আমার ফেস মানে আমার তো ভিডিও করি, তোমরা তো ভালো করেই জানো, রোদের মধ্যে এখানে ওখানে যাই, তো এটা করার পরে ফুল ট্যান উঠে গেছে আর মুখের একটা গ্লো চেঞ্জ, মানে গ্লোই আলাদা হয়ে গেছে আমার মুখের, কি বলবো। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো এখানটায়। আর আমার ভিডিও দেখে যারা যারা এখানটায় আসবে তারা কিন্তু একটা আলাদা অফার পাবে, তো অবশ্যই এখানটায় আসো। আমি বলবো এখানে অনেক কিছু আছে, মাত্র 200 টাকা থেকে শুরু, ফেসিয়াল ডিটেন এগুলো সব তোমাদের ফেসের জন্য পাবে। আর হেয়ারের জন্য স্ট্রেটনিং, স্মুথনিং, ক্যারাটিন, বুটক্স, হেয়ার স্পা, হেয়ার কাট, ক্যারাটিন হেয়ার স্পা, অ্যাডভান্স হেয়ার কাট, হেয়ার কালার, হাইলাইট, ন্যানোপ্লাস্টি, সব রকম সুব্যবস্থা রয়েছে অনেক কম টাকা। এনি লেন্থ স্ট্রেটনিং স্মুথনিং কিন্তু 2499, এনি লেন্থ মানে তোমাদের চুল যত বড়ই হোক না কেন 2499 টাকায় তোমরা কিন্তু স্ট্রেটনিং স্মুথনিং করতে পারবে। তোমরা কিন্তু মানে কি বলবো, ঝটপট চলে আসো, দুর্গাপুজো, কালী পুজো, রাস, জগদ্ধাত্রী যাই হোক না কেন ঝটপট এই পার্লারে আসো, অনেক কম টাকা। যারা আমার ভিডিও দেখে যাবে তারা তো আরও বেশি সুযোগ সুবিধা রয়েছে। আর কমেন্ট করে অবশ্যই জানিও, আর যারা যারা যাবে তারাও কিন্তু কমেন্ট করে বলো কেমন লাগলো ভিডিওটা, সেটাও জানাবে। আর ওদের কাজ আমি নিজে যেহেতু করেছি, আমার চুলটার প্রথমে কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা তোমরা কিন্তু ভালো করেই দেখো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব কিন্তু করে দিও, তোমাদের ছাড়া আমার কিছুই না। তো তোমরা কিন্তু অবশ্যই যেও ফুলিয়ার বিদ্যাসাগর বিদ্যাপীঠে এই লেডিস পার্লারে। টাটা।